তো 13 একের অঙ্কে দেখো তির্যক উচ্চতা বলে দিয়েছে আর ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? তাহলে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 16/2 8 সেমি। আর তির্যক উচ্চতা এল সমান কত? 15 সেমি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র তোমরা জানো, পাই আর এল। পাই আর এল পার্শ্বতল। তাহলে আমাদের পাই দিয়ে উত্তরগুলো দেওয়া আছে, তাহলে পাই ইন্টু আর হচ্ছে 8 আর এল 15। 8 15 120 পাই। 120 পাই হবে আমাদের উত্তর, অর্থাৎ সি অপশনটা আমাদের উত্তর হবে। বুঝা গেল? চলো পরের অঙ্কটা করি। 2 এর অঙ্কটাতে দেখো দুটো শঙ্কুর আয়তনের অনুপাত বলে দিয়েছে আর তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে। তাহলে আমাদের উচ্চতার অনুপাত জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি আয়তনের সূত্রটা কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে ওখান থেকে আমরা এই দুটো উচ্চতার অনুপাত বের করে নিতে পারবো। চলো শুরু করি। দেখো ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাহলে একটা যদি r1 ধরি আর একটা যদি r2 ধরি, 4:5। আর আয়তনের অনুপাতটা কত দেওয়া আছে না, আয়তনের সূত্র কি? 1/3 পাই r1 স্কয়ার h1 আর 1/3 পাই r2 স্কয়ার h2 সমান বলা আছে 1:4। ঠিক আছে? তাহলে এখানে 1/3 পাই 1/3 পাই কেটে দিলাম। r1 আমাদের কত? দেখো অনুপাতটা দেওয়া আছে 4:5। তাহলে একটা যদি 4 হয়, প্রথমটা ব্যাসার্ধ যদি 4 হয়, দ্বিতীয়টা কত হবে? 5 হবে। অথবা আমরা যদি 4x আর 5x করে লিখি তো এটাও হবে, যে কোনো একটা করলেই হলো। তাহলে আমরা ডাইরেক্ট 4 বসিয়ে করছি। 4 স্কয়ার ইন্টু h1 ইজ টু 5 স্কয়ার ইন্টু h2 সমান 1:4। তো দেখো এখানে 4 স্কয়ার মানে 16 h1, এবারে বাই বাই করে লিখছি 25 h2 সমান 1/4। তাহলে এই 16/25টাকে যদি আমরা ওইদিকে দিয়ে দিই, তাহলে h1/h2 সমান হবে 1 × 25 আর 4 × 16, অর্থাৎ 25/64। তো এটাকে যদি h2 করে নিই তাহলে 25:64 হবে আমাদের উত্তর, অর্থাৎ ডি অপশনটা আমাদের উত্তর হবে এখানে। বোঝা গেল? তো 3 এর অঙ্কে দেখো ব্যাসার্ধটা একই রাখছে, যে উচ্চতাটাকে দ্বিগুণ করছে, তাহলে আয়তন নিশ্চয়ই পরিবর্তন হবে। তো এই আয়তনটা কত বৃদ্ধি পাবে আমাদের জানতে চেয়েছে, তাই তো? তাহলে আমরা যদি ব্যাসার্ধ ধরে নিই, প্রথমে ব্যাসার্ধ যদি আর ধরে নিই আর উচ্চতা যদি এইচ ধরে নিই, তাহলে প্রথমে আয়তন কত? 1/3 পাই আর স্কয়ার এইচ। আচ্ছা, এই আয়তনটাকে আমরা ভি ধরে নিলাম, ঠিক আছে? এবারে দ্বিতীয় ক্ষেত্রে কি করছে? ব্যাসার্ধটাকে একই রাখছে, ব্যাসার্ধ আমাদের একই থাকছে, আরই থাকছে, কিন্তু উচ্চতাকে আমরা কি করছি না দ্বিগুণ করে নিচ্ছি, অর্থাৎ 2h করে নিচ্ছি। হলো? তাহলে এখন আয়তন কত হয়ে যাবে? 1/3 পাই আর স্কয়ার ইন্টু 2h হয়ে যাবে, তাই না? এই যে জায়গায় 2h বসে যাবে, অর্থাৎ এই দুইটাকে যদি সামনে লিখে নিই আমরা, 2 × 1/3 পাই আর স্কয়ার এইচ। তো দেখো 1/3 পাই আর স্কয়ার এইচ কে আমরা ভি দিয়ে ডিনোট করেছিলাম, তাহলে 2 × ভি লিখতে পারি। তাহলে দেখো আগে ছিল ভি আয়তন, এখন কত হলো? 2v। তাহলে আয়তন কতটা বৃদ্ধি পেল? বৃদ্ধি কত? 2v - v, অর্থাৎ ভি বৃদ্ধি। তাহলে শতকরা বৃদ্ধি কত হবে আমাদের? যতটা বেড়েছে বাই আগে যতটা ছিল ইন্টু 100, অর্থাৎ 100%ই আমাদের বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে অপশন এ হবে আমাদের উত্তর। বোঝা গেল? 4 এর অঙ্কটা দেখো ব্যাসার্ধ আর উচ্চতা দুটোকেই দ্বিগুণ করছে, তাহলে আয়তন আগের আয়তনের কত গুণ হবে এটা আমাদের জানতে চেয়েছে, তাই না? তো দেখো আমরা যদি ব্যাসার্ধ আর ধরি প্রথমে, আর উচ্চতা যদি এইচ ধরি, তাহলে প্রথমে আয়তন কত হবে আমাদের? ভি সমান 1/3 পাই আর স্কয়ার এইচ। এবারে সেকেন্ড ক্ষেত্রে কি করছে? ব্যাসার্ধকেও দ্বিগুণ করে নিচ্ছে আর উচ্চতাকেও দ্বিগুণ করে নিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আয়তন কত হবে? 1/3 পাই
আর এর জায়গায় কি বসবে 2r², আর এইচ এর জায়গায় কি বসবে 2h বসবে। তাহলে এখন আয়তন হলো 1/3 পাই 2a² মানে 4, 4r² ইন্টু 2h। এই 4 আর 2 কে যদি সামনে লিখে নিই, 4 দুগুণে কত 8, 8 ইন্টু 1/3 পাই r² h। অর্থাৎ দেখো এই 1/3 পাই r² h কে আমরা v দিয়ে ডিনোট করেছি, তাহলে কত হলো 8v। অর্থাৎ আগের আয়তনের 8 গুণ হয়ে গেল আমাদের এখন আয়তন। বোঝা গেল? অর্থাৎ ডি অপশন হবে আমাদের উত্তর। 5 অঙ্কে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক বলেছে আর তির্যক উচ্চতা 2l বলেছে, দিয়ে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? আগে আমরা ব্যাসার্ধটা লিখি, ব্যাসার্ধ r/2 আর তির্যক উচ্চতা কত না 2l। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত? সূত্র কি পাই r ইন্টু r প্লাস l, এটা তো। আমাদের এখানে r মানে কত দেওয়া আছে r/2, তাহলে 2 করে দিই বাই 2, আর l মানে 2l দেওয়া আছে আমাদের, তাহলে সেরকম করেই বসাবো। তাহলে দেখো পাই r, এই 2টাকে যদি ভিতরে আমরা ঢুকিয়ে নিই তাহলে কত হচ্ছে দেখো r/, এই 2টা এই 2 এর সঙ্গে গুণ হবে, 2 দুগুণে 4 প্লাস 2l/2, এখানে 2 2 কেটে যাবে, তাহলে পাই r/4 প্লাস l। এটা হবে আমাদের উত্তর, অর্থাৎ বি অপশনটা হবে আমাদের এখানে উত্তর। ঠিক আছে, যেরকম উত্তর আছে সেরকম লিখলাম। বোঝা গেল? 13 বি এর দাগের 1 সত্য মিথ্যা যাচাই কি বলেছে দেখো, ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করে দিচ্ছে আর উচ্চতা দ্বিগুণ করে দিচ্ছে। তাহলে বলছে যে আগে যা আয়তন ছিল সেটা এখন একই থাকবে বলছে। তো সত্য না মিথ্যা দেখি। তাহলে প্রথমে ধরি ব্যাসার্ধ আর উচ্চতা যদি h ধরি, তাহলে প্রথমে আয়তন কত হবে 1/3 পাই r² h, এটা হবে। আর সেকেন্ড বারে যখন আমাদের বলছে rটা কত করে দিচ্ছে অর্ধেক করে দিচ্ছে আর উচ্চতাটাকে দ্বিগুণ করে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আয়তন কত হবে 1/3 পাই r/2² ইন্টু 2h। তাহলে 1/3 পাই এটা হবে r²/4 ইন্টু 2h। তাহলে এখানে 2 2 এ 4 হবে, অর্থাৎ দেখো এই 2টা যদি সামনে নিয়ে চলে আসি তাহলে 1/2 ইন্টু 1/3 পাই r²h। তো দেখো আগে ছিল 1/3 পাই r²h, এখন হয়ে গেল ওর অর্ধেক। তাহলে কি এটা আমাদের মিথ্যা হয়ে গেল, সত্য হলো না, একই থাকলো না। বোঝা গেল? 2 কি বলছে না লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা সমকোণী ত্রিভুজের বাহু 3টি, তো এটা সত্য হয়। সি এর দাগের 1 শূন্যস্থান পূরণে কি বলেছে না এবিসি একটা সমকোণী ত্রিভুজ। দেখো এবিসি সমকোণী ত্রিভুজ এঁকেছি যার এসি হচ্ছে অতিভুজ। এবারে এবি কে অক্ষ করে যদি 360 তে ঘোরাচ্ছে তাহলে যে শঙ্কুটা তৈরি হবে তার ব্যাসার্ধ কি হবে, ভূমিতলের ব্যাসার্ধ কোনটা হবে, এটা হচ্ছে এ বি সি, এইভাবে ঘোরাচ্ছে 360 তে, তাহলে বিসি হবে আমাদের ভূমিতলের ব্যাসার্ধ। তাহলে এখানে ভূমিতলের ব্যাসার্ধ হবে বিসি। বুঝে গেল? 2 অঙ্কটা দেখো শঙ্কুর আয়তন ভি ঘন একক বলে দিয়েছে আর ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে এ বর্গ একক। তাহলে আমাদের উচ্চতা বের করতে হবে। তা আয়তন ভি সমান কি হবে আমাদের 1/3 পাই r²h, যদি ব্যাসার্ধ r হয় আর উচ্চতা h হয়। আর ভূমির ক্ষেত্রফল কি হবে তাহলে পাই r², এটা হবে। তো দেখো এখানে দেখো বা ভি সমান 1/3 এই পাই r² এর জায়গায় আমরা কি লিখে দিতে পারি a লিখে দিতে পারি ইনটু h, বা দেখো আমার শুধু h টা বের করতে হবে। তাহলে এই 1/3 আর a কে এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 3টা উপরে চলে যাবে, 3v বাই a হয়ে যাবে সমান h। তার মানে উচ্চতা হবে আমাদের 3v বাই a। বুঝা গেল? 3টা কি বলেছে দেখো, একটা লম্ববৃত্তাকার চোঙ আছে আর একটা শঙ্কু আছে, তাদের একই ব্যাসার্ধ আর একই উচ্চতা, তাহলে তাদের আয়তন অনুপাতটা কত হবে। তাহলে দেখো যদি একই ব্যাসার্ধ r আর একই উচ্চতা যদি h হয়, তাহলে আমাদের চোঙের আয়তন সূত্র কি পাই r²h, আর শঙ্কুর আয়তন সূত্র 1/3 পাই r²h। তাহলে এই দুটোর আমাকে অনুপাত বের করতে বলেছে। তাহলে এখানে দেখো পাই r² কেটে যাবে, এইচও কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকলো 1
ইস টু 1/3। তাহলে এই 3টা কি হয়, এর সাথে গুণ হয়ে যায়, তাহলে 3 1 কে 3 ইস টু 1। তাহলে এদের আয়তনের অনুপাত হবে 3 ইস টু 1। বোঝা গেল? 14 র্যাকেটটায় দেখো শঙ্কুর উচ্চতা আর আয়তন বলে দিয়েছে, আমাদেরকে ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে উচ্চতা কত বলা আছে, 12 সেমি, আর আয়তন ভি সমান কত বলা আছে, ভি সমান বলা আছে 100 পাই। আমাদের আয়তন সূত্র কি হয় শঙ্কুর, 1/3 পাই আর স্কয়ার এইচ সমানই হচ্ছে আমাদের 100 পাই, যেখানে আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা আর স্কয়ারকে শুধু রেখে দিলাম এদিকে, সমান হবে 100 পাই বাই ইন্টু 3 উপরে চলে যাবে, আর পাই নিচেই, আর এইচ, এই এইচ এর মান কত আমাদের 12 সেমি বলা আছে, তাহলে 12 বসিয়ে দিলাম। 3 1 কে 3, 3 4 এ 12, পাই পাই কেটে গেল, 4 25 এ 100, বা আর সমান হবে আমাদের √25, বা আর সমান 5। তাহলে আর এর মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো আমাদের 5 সেমি। বুঝা গেল? 2 নম্বরকে দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে আমাদের ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাতটা জানতে চেয়েছে, তাই তো? তাহলে আমরা যদি ব্যাসার্ধ সমান আর, উচ্চতা সমান এইচ, আর তির্যক উচ্চতা যদি আমরা সমান যদি এল ধরে নিই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এইচ সমান কি পাবো, √আর এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, এটা পাবো। ঠিক আছে? আর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, আর ভূমিতলের ক্ষেত্রফল কত হবে, ভূমিতলের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। তো আমাদের এখানে কি বলে দিয়েছে না, এই পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের √5 গুণ। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব পাই আর এল সমানই হচ্ছে √5 ইন্টু পাই আর স্কয়ার। তাহলে দেখো পাই আর এল সমান √5 ইন্টু এইটা পাই আর স্কয়ারটাকে যদি ভেঙে নিই একটু, তাহলে পাই আর ইন্টু আর হবে, তাহলে পাই আর কেটে দিলাম, বা এল সমান হলো √5 আর, এটা পেলাম। এবারে দেখো আমরা উচ্চতা যদি বের করতে চাই, আমরা উচ্চতা আগেই লিখে রেখেছি এরকম করে, তাহলে এখানে কি বসিয়ে দেবো, এল এর জায়গায় √5 আর এর স্কয়ার মাইনাস আর স্কয়ার। √5 এর স্কয়ার মানে কি, শুধু 5 আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, অর্থাৎ √4 আর স্কয়ার। তাহলে √4 মানে 4, বর্গমূল কত হয় 2, আর আর স্কয়ারের হবে আর। তাহলে আমরা কি পেলাম, এইচ সমান 2r পেলাম। এবার কি বলেছে, উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত জানতে চেয়েছে। তাহলে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত, উচ্চতা কত পেলাম 2r, আর ব্যাসার্ধ হচ্ছে আমাদের r। তাহলে এখানে যদি আমরা কেটে নিই 2:1, তাহলে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত হবে আমাদের 2:1। বোঝা গেল? এটাতে দেখো শঙ্কুর আয়তন বলে দিয়েছে ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক, আর উচ্চতা h বলে দিয়েছে। তাই আমাদের একটা কি বের করতে বলেছে না, h/v এর মান। ঠিক আছে? তাহলে আমাদের যদি ব্যাসার্ধ r ধরে নিই, আর উচ্চতা তো আমাদের h বলে দিয়েছে, বড় h, তাহলে আমাদের আয়তন ভি সমান তাহলে কি হবে, 1/3 পাই আর স্কয়ার বড় h, আর ভূমিতলের ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার হবে, আর উচ্চতা তো আমাদের h বলে দেওয়া আছে। তাহলে আমাদের কি জানতে চেয়েছে, ah/v এর মান। তাহলে a মানে কি, পাই আর স্কয়ার, h মানে h বসবে, আর আয়তন v মানে হচ্ছে 1/3 পাই আর স্কয়ার বড় h। তাহলে দেখো এখানে পাই আর স্কয়ার h কেটে গেল, 1/3 রয়েছে, এই 3টা কি হয়ে যাবে, উপরে উঠে যাবে, তাহলে 3/1 অর্থাৎ 3। তাহলে h/v এর মান হচ্ছে আমাদের 3। বোঝা গেল? 4 অঙ্কে দেখো শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমানটা সমান, আর উচ্চতা h বলে দিয়েছে আর ব্যাসার্ধ r বলে দিয়েছে, দিয়ে বলেছে 1/h² + 1/r² মান নির্ণয় করো। তাহলে কি করব আমরা, আয়তন মানে কত হবে, তাহলে আয়তন v সমান কত হবে, 1/3 পাই আর স্কয়ার h হবে, আর পার্শ্বতলের ক্ষেত্রফল
এ সমান কত হবে, পাই আর এল হবে, কারণ পার্শ্বতল মানে বক্রতল। তাহলে এই দুটোর সাংখ্য মান সমান, মানে সংখ্যার মানটা সমান, ঠিক আছে। তাহলে অতএব কি লিখতে পারি, 1/3 পাই আর স্কয়ার এইচ সমানই হচ্ছে পাই আর এল। তাহলে এখান থেকে দেখো যে 1/3 পাই, এই আর স্কয়ারটাকে ভেঙে নিই, তাহলে পাই আর ইন্টু আর এইচ সমান পাই আর ইন্টু এল। তাহলে পাই আর কেটে দিলাম, তাহলে কি পাচ্ছি দেখো, আর এইচ বাই 3 সমান হচ্ছে এল। এবারে দেখো যেহেতু ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, আর যদি তির্যক উচ্চতা এল হয়, তাহলে আমরা কি বলতে পারি, এল সমান কি হবে, এলটা কি সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। তাহলে এল এর জায়গায় আমরা কি বসাতে পারবো, √r স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে আর বাই এইচ বাই 3 আর এইচ বাই 3 সমান √r স্কয়ার প্লাস এইচ স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো যদি উভয় দিকে বর্গ করে দিই, তাহলে কি পাবো, আর এইচ বাই 3 গোটাটা স্কয়ার সমান √r স্কয়ার প্লাস এইচ স্কয়ারের স্কয়ার, বা এটা হবে আর স্কয়ার এইচ স্কয়ার বাই 9 সমান হবে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তো আমরা এই আর স্কয়ার এইচ স্কয়ারকে এর নিচে লিখবো, তাহলে 1/9 সমান আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার বাই আর স্কয়ার এইচ স্কয়ার। এদিকে থেকে এদিকে নিয়ে এলাম, নিচে বসলো ভাগ হিসাবে, তাহলে 1/9 সমান কি পেলাম, দেখো এটা এদের লসাগু, তো একে আমি আলাদা আলাদা করে যদি লিখি, আর স্কয়ার বাই আর স্কয়ার এইচ স্কয়ার বাই আর স্কয়ার এইচ স্কয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 1/9 সমান, দেখো এখানে আর স্কয়ার কেটে যাবে, আর এখানে এইচ স্কয়ার কেটে যাবে, তাহলে 1/h স্কয়ার প্লাস 1/r স্কয়ার। তাহলে 1/h স্কয়ার প্লাস 1/r স্কয়ার সমান আমাদের 1/9। এটা হলো আমাদের উত্তর। বোঝা গেল? দেখো লাস্ট 5 এর অঙ্কটা কি বলেছে না, চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে আর উচ্চতার অনুপাত বলে দিয়েছে, যে বলেছে তাদের আয়তন অনুপাতটা কি হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি ব্যাসার্ধ যদি চোঙের r1 ধরে নিই আর শঙ্কুর যদি r2 ধরে নিই, তাহলে r1:r2 কত, 3:4 বলে দেওয়া আছে। আর উচ্চতা যদি h1 আর এর উচ্চতা যদি h2 ধরে নিই, তাহলে তার অনুপাত কত বলা আছে, 2:3 এটা বলে দেওয়া আছে। আমরা কি জানি, চোঙের আয়তনের সূত্র কি, পাই r1 স্কয়ার h1, পাই r স্কয়ার h হয়, আমাদের 1 করে ধরেছি। আর শঙ্কুর আয়তনের অনুপাত কি হয় আমাদের, 1/3 পাই r2 স্কয়ার h2 হবে। বোঝা গেল? চলো এবার আমরা মানগুলো বসিয়ে দিই। যদি এটাকে বাই করে লিখি, তাহলে দেখো কি হবে, পাই r1 স্কয়ার h1 বাই 1/3 পাই r2 স্কয়ার h2 হবে। এই তিনটা কি হবে, একদম উপরে চলে যাবে, 3 আর পাই কেটে দিচ্ছি আমি, 3 ইন্টু, দেখো r1 আর r2 কে একসঙ্গে লিখি, r1 বাই r2 স্কয়ার ইন্টু h1 আর h2 কে একসঙ্গে লিখি, h1 বাই h2। দেখো আমাদের r1:r2 3:4 ছিল, তাহলে r1 বাই r2 3/4 হবে, 3 ইন্টু এখানে বসিয়ে দেবো 3/4, আর h1 বাই h2 2/3 বসিয়ে দিলাম, তাহলে 3 ইন্টু 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, আর এখানে হবে 2/3। তো এখানে 3 কেটে যাবে, দেখো, আর 2 1 2 2 8 16, তাহলে কত হলো আমাদের 9/8, অর্থাৎ 9:8 হবে চোঙ আর শঙ্কুর আয়তনের অনুপাত। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের লম্ববৃত্তাকার শঙ্কুর কোষে দেখি 16 যাবতীয় অঙ্ক।
যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে। ঠিক আছে, চলো দেখা হবে পরের ক্লাসে অন্য একটা নতুন চ্যাপ্টার নিয়ে।